প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের অনুশীলনীর অর্থাৎ 146 পৃষ্ঠার যে 5 নম্বর অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমরা আজকে শুরু করছি। তো ইতিপূর্বে আমরা 4 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে যে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে, A22, B101, C119 আর D হচ্ছে 310। তো এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও এবং ABBCCDAD রেখাংশ আঁকো। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এগুলো ফার্স্ট টাইম আমাদের হচ্ছে লেখ কাগজে বিন্দুগুলো বসাতে হবে। তো এখানে আমাদের প্রথম কাজে কিন্তু লেখচিত্র নিয়ে কাজ হবে। তো আমরা লেখচিত্র আগে অনেকগুলো আসলে করেছি। এখানে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আমরা আগে এঁকে নেব। তো আমরা এইভাবে এটাকে এক্স অক্ষ হিসেবে ধরে নিচ্ছি। তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে, আমরা আসলে ভিডিওতে যাতে ভালো দেখা যায় সেই জন্য পেন ইউজ করে করি। তো এই ডান পাশটা হবে এক্স আর বাম পাশে হবে এক্স ড্যাশ, আর উলম্ব বা ওয়াই অক্ষ আমরা এখানে একটা শনাক্ত করে দিলাম। তো এটা উপরে দিতে হবে ওয়াই আর নিচে তীর চিহ্ন দিয়ে ওয়াই ড্যাশ। আর এটা আমরা জানি যে এটা আমাদের মূল বিন্দু অর্থাৎ ও। তো এই যে স্থানাঙ্কগুলো ছিল, একটা ছিল A22। তো আমরা এই প্রতিবাহুর দৈর্ঘ্যকে যদি 1 একক করে ধরি তাহলে দেখো 22 জন্য ডান দিকে আমরা যাব 2 ঘর, উপরে 2 ঘর, 1 2 1 2। এইটা হচ্ছে আমাদের এ বিন্দু। এটা আসলে এই পাশে লিখি আমরা একটু A22। ওকে, এরপর আছে B101, অর্থাৎ ডান দিকে আমরা যাব 10 ঘর, 5 5 10 আর উপরে যাব 1 ঘর। এটা হচ্ছে আমাদের বি বিন্দু 10,1। আচ্ছা, এরপরের স্থানাঙ্কটা আছে 11,9। তাহলে এই ডান দিকে 5 5 10 আর এই যে 11 ঘর আর উপরে 9 ঘর, অর্থাৎ 5 আর 4 9। তাহলে এই বিন্দুটা হচ্ছে নামকরণ করাই আছে সি। সো 11,9। আচ্ছা, এরপরে আছে ডি বিন্দু 3,10। তাহলে এই ডান দিকে আমরা 3 ঘর যাব, 1 2 3 আর উপরে 10 ঘর, 5 5 10। তো এটা দেখো ডি বিন্দু আমরা দিলাম, এর স্থানাঙ্ক হচ্ছে 3,10। এখন এই যে রেখাংশগুলো আঁকতে বলা হয়েছে এগুলো জাস্ট যোগ করলেই হবে। এখানে কোশ্চেনে আমাদের যেটা বলা হয়েছে ABBCCDAD রেখাংশ আঁকো। তাহলে এ আর বি যদি আমরা যোগ করে দেই, তাহলে একটু একক আঁকা হচ্ছে, সমস্যা নেই। এই যে এ আর বি যোগ করলাম, তারপরে আমরা বিসি এর জন্য বি আর সি যোগ করে দিলাম, তারপরে সিডির জন্য হচ্ছে সি আর ডি, এই দুটো বিন্দু যোগ করে দেব, আর এডি বা ডি এ আর ডি বিন্দু যোগ করে দেব। তো এটা তোমার চোখে যেমনই লাগুক, যেটা বর্গ আয়ত সামান্তরিক লম্ব সেটা আসলে দেখাতে হবে বিষয়টা প্রমাণ করে। তো এটা এখন আমাদের খাতায় কাজ আছে। আমাদের এখানে প্রথমে বলতে হবে যে মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ, অর্থাৎ এই পুরোটাকে আমরা বলবো এক্স অক্ষ আর ওয়াই ও ওয়াই ড্যাশকে বলবো ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। আর ও হচ্ছে আমাদের মূল বিন্দু, ও মূল বিন্দু। তো আমরা উভয় অক্ষের দেখো প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক করে ধরেছি, এটা বলতে হবে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে শুধু একক লিখলেও হবে, একক মানে 1 একক অথবা 1 একক। এটার মানে হচ্ছে এই যে আমরা দেখো এখানে এই যে ছোট ছোট বর্গগুলো আছে, প্রতি বাহুর দৈর্ঘ্য যেটা 1 2 2 এর জন্য 2 ঘর আসছি, আবার ওয়াই স্থানাঙ্ক কোটি ছিল 2, এটার জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর 1 2 এইভাবে আসছি। তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরেছি। 1 একক ধরে ওই যে বিন্দুগুলো আমরা বলবো A22, B101, সি হচ্ছে 11,9 ও ডি হচ্ছে আমাদের 3,10। বিন্দুগুলো
বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে এ বি কমা জাস্ট আমরা বিন্দুগুলো যোগ করেছি এ বি বিসি সিডি ও এডি রেখাংশ আমরা ঠিক প্রশ্নে যেভাবে আছে সেইভাবে বলছি রেখাংশ আঁকি অর্থাৎ আমরা ওই সংশ্লিষ্ট বিন্দুগুলো জাস্ট যোগ করেছি তাতে আমাদের রেখাংশটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে এটা আসলে কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে। আপাতত আমরা বলবো যে ফলে এ বি সি ডি যেহেতু চার বাহু তাহলে চতুর্ভুজ হয়েছে এ বি সি ডি একটি চতুর্ভুজ হয়েছে। এখন এই চতুর্ভুজটা দেখো আয়ত সামান্তরিক রম্বস বর্গ বিভিন্ন কিছু হতে পারে সেটার আমাদের পরীক্ষা করতে হবে। তো আমরা ফার্স্ট টাইম দেখো এ বি বাহুর দৈর্ঘ্য বের করব এ বি এর দৈর্ঘ্য। তো দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা দৈর্ঘ্য বের করা শিখেছি যে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, হ্যাঁ, মাঝখানে প্লাস মানে পুরোটার উপর রুট। এটা আমরা আগে সূত্র পেয়েছি যে দূরত্ব সূত্রে ছিল আমাদের এরকম রুট ওভার ভুজদ্বয়ের অন্তর, অন্তর মানে বিয়োগ, তার উপর স্কয়ার, মাঝখানে যোগ, এখানে ছিল আমাদের কোটিদ্বয়ের অন্তর তার উপর স্কয়ার, কোটি অন্তর মানে বিয়োগ, জাস্ট কোটিদ্বয়ের অন্তর তার উপর স্কয়ার। তো এই সূত্রের মাধ্যমে আমরা এ আর বি, হ্যাঁ, এই দুটো বিন্দু, এক্ষেত্রে আমরা ভুজ দেখো 2 আগে নিতে পারি অথবা 10 আগে নিতে পারি। যদি ভুজ এইখানকারটা আগে নিই তাহলে কোটির সময় এটাই আগে নিতে হবে। তো আমরা এটা করছি যে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর, তাহলে 2 - 10 হোল স্কয়ার, মাঝখানে প্লাস, তাহলে 2 - 1 হোল স্কয়ার, 2 - 1 হোল স্কয়ার। তো এবার এটা আমরা ক্যালকুলেশন করলে এটা বিয়োগ করলে হবে -8, তাহলে রুট ওভার -8 এর উপর স্কয়ার প্লাস এটা বিয়োগ করে হবে 1 স্কয়ার। তো এখানে কিন্তু স্কয়ার রুট আমরা কাটতে পারবো না যেহেতু এখানে যোগ বিয়োগ সম্পর্ক থাকলে এটা হয় না। সো এটা মাইনাসের উপর স্কয়ার হলে প্লাস হয়ে যায়, তাহলে আটাটা 64 যোগ 1 এর উপর যত পাওয়ারই থাক এটা 1, সো এটা আমরা রুট ওভার 65। তো এটা ক্যালকুলেটরে দিলে আসলে ফ্র্যাকশন আসবে, অমূলদ সংখ্যা দশমিকের পর অনেক ঘর আসবে, আমরা এইভাবে রেখে দিলাম। তো এবার আমরা দেখো বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো। আমরা এই যে এবি বাহুর দৈর্ঘ্যটা বের করেছি এই দুটো স্থানাঙ্ক দিয়ে, বিসির ক্ষেত্রে এই দুটো স্থানাঙ্ক দিয়ে আমরা কাজ করব, বি আর সি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে, অর্থাৎ এই দুটো। তো এখানে আমরা যে কোনো একটার ভুজ আগে নিতে পারি। আমরা যদি 10 আগে লিখি, হ্যাঁ, তাহলে কোটির সময় এটা আগে নিতে হবে, তাহলে এটা হচ্ছে রুট ওভার 10 - 11 তার উপর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের ক্ষেত্রে এই 1টা আগে নিতে হবে, 1 - 9 হোল স্কয়ার। ওকে, তো এবার এটা বিয়োগ করে আমরা পাবো উপরে রুট ওভারটা থাকলো, এটা -1 এর উপর স্কয়ার প্লাস এটা বিয়োগ করে হবে -8 তার উপর স্কয়ার। এখন মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় অর্থাৎ 1, হ্যাঁ, এটাও দেখো প্লাস হয়ে যাবে, আটাটা 64, তাহলে এটাও কিন্তু আমরা একই মান পেলাম রুট ওভার 65। তো এবার আমরা এইভাবে চারটা বাহু বের করব সিডি। এই যে আমাদের দেখো সিডি বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা সি আর ডি এর স্থানাঙ্ক নিয়ে কাজ করব। তো এখানেও আমরা দেখো ভুজ যদি 11টা আগে রাখি তাহলে ভুজদ্বয়ের অন্তর হচ্ছে 11 - 3 তার উপর স্কয়ার প্লাস হচ্ছে 9 - 10 তার উপর স্কয়ার। এই তো এটা 11 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার প্লাস এটা হচ্ছে -1 তার উপর স্কয়ার, তাহলে 8 স্কয়ারে হচ্ছে 64, আর এটা মাইনাসের উপর জোর পাওয়ার কারণে প্লাস হয়ে যাবে, আর 1 এর স্কয়ার মানে 1, এটাও দেখো একই মান আসছে রুট ওভার 65। এখানে তোমাদের এরকম কিছু ভাবার নাই যে সি বিন্দুর ভুজটাই সবসময় আগে নিতে হবে। আমরা যদি এটা আগে নিই 3 - 11, হ্যাঁ, তার উপর স্কয়ার মাঝখানে প্লাস দিয়ে এটা আগে নিতে হবে 10 - 9 হোল স্কয়ার, একই মান আসবে। তো এরপরে আমরা এডি বা ডিএ, একই এডিও লেখা যায়, তাহলে এক্ষেত্রে আমরা দেখো ডি আর এ, এখানে আমরা যে কোনোটা, হ্যাঁ, আগে লিখতে পারি। আমরা যদি এটা আগে নেই 3 - 2 হোল স্কয়ার, 3 - 2 হোল স্কয়ার মাঝখানে প্লাস
যেহেতু আমরা এই ভুজটা আগে নিয়েছি, কোটিটা আগে নিতে হবে, 10 - 2 হোল স্কয়ার। তো এটা বিয়োগ করে পাবো 1, অর্থাৎ 1 স্কয়ার, আর এটা বিয়োগ করে হচ্ছে 8, 8 স্কয়ার। সো এটা 1 স্কয়ারে 1, 8 স্কয়ারে হচ্ছে 8টা 64, এটাও দেখো √65। তো আমরা এখনো কিন্তু ডিসিশনে আসতে পারিনি, চারটা বাহু সমান কিন্তু রম্বসেরও আছে, বর্গেরও আছে। কিন্তু যেটা ঘটনা হয় যে বর্গের কিন্তু কর্ণগুলো সমান থাকে, অর্থাৎ এই যে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, কিন্তু রম্বসের কর্ণ দুটো সমান হয় না। তো আমরা এখানে দেখো এই যে এসি কর্ণটা যদি বের করি, এসি কর্ণের মান একইভাবে দূরত্ব সূত্র দিয়ে আর বিডি কর্ণের মান বের করি, সেক্ষেত্রে কর্ণ দুটো যদি সমান হয় তাহলে বর্গ বলবো, আর অসমান হলে রম্বস বলে দেবো। তাহলে আমরা দেখো এসি কর্ণের দৈর্ঘ্য বের করবো। এসি কর্ণের দৈর্ঘ্য ওই একইভাবে এ আর সি বিন্দুর যে স্থানাঙ্ক ছিল, তো এর স্থানাঙ্ক ছিল 2,2 আর সি এর ছিল 11,9। তো আমরা যে কোনোটা আগে লিখতে পারি। যদি 2 আগে লিখি, 2 - 11, 2 - 11 তার উপর স্কয়ার, মাঝখানে প্লাস 2 - 9। তো তোমরা যদি 11 - 2 নাও এই জায়গাটায়, তাহলে এখানে নিতে হবে 9 - 2। তো এটা দেখো -9 হচ্ছে, -9 এর উপর স্কয়ার, আর এটা হচ্ছে -7, -7 এর উপর স্কয়ার। তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, আর 9 9 হচ্ছে 81, হ্যাঁ এটাও প্লাস হয়ে যাবে যেহেতু জোর পাওয়ার আছে, আর 7টা 49। সো এটা যোগ করলে হবে 9 এর 10 এর 0 হাতে 1, 8 4 12 আর 13। এটা আমরা ভাঙবো না, এইভাবে রেখে দেবো। হ্যাঁ, আর এগুলোতে সবগুলো আসলে যেহেতু মিটার সেন্টিমিটার এরকম কিছু নাই, আমরা সবগুলোতে একক কথাটা লিখে দিতে পারি। √65 একক, এটাও তাই একক, এটাও একক, তারপর এটাতেও একক। যখন কোনো একক দেওয়া থাকে না তখন এটা লিখতে হয়, এটাও একক। তো এবার আমরা দেখো বিডি কর্ণটা বের করব। বিডি কর্ণের দৈর্ঘ্য, তাহলে বি এর স্থানাঙ্ক ছিল 10, 1, আর ডি এর স্থানাঙ্ক 3, 10। এটা জাস্ট আমাদের সামনে নাই জন্য লিখে নিলাম, আর একটু সমস্যা নেই। হ্যাঁ, তাহলে √ আমরা বি এর ভুজটা যদি আগে নেই, তাহলে 10 - 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 - 10, 1 - 10 হোল স্কয়ার। তো এইটা আমরা বিয়োগ করে পাবো 7, 7 স্কয়ারে হচ্ছে 49। আর এইটা দেখো বিয়োগ হলে -9 হবে, তার উপর যেহেতু জোর পাওয়ার আছে এটা প্লাস হয়ে যাবে, আর 9 9 81। তো এইটা দেখো যোগ করে দিলে 9 এর 10 এর 0 হাতে 1, 8 4 12 আর 13, √130 একক। তো যেহেতু চারটা বাহু সমান হয়েছে আর কর্ণগুলো সমান হয়েছে, তাহলে অবশ্যই এবিসিডি একটা বর্গ। হ্যাঁ, এখানে আমরা বলবো যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান বিসি, এগুলো ছিল আমাদের বাহু, সিডি সমান ডিএ বা এডি, এবং কর্ণ এসি সমান বিডি, একই মান আসছিল। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বর্গ বলে দেবো। অতএব এ বি সিডি একটি বর্গ। তো এটাই ছিল আমাদের এই অঙ্ক। তো আজকের পাঠ আমরা আসলে এখানেই শেষ করব। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।